নমস্কার বন্ধুরা, পটেটো সসেজের একটি নতুন রেসিপি নিয়ে আমি অঙ্কনার কিচেনে হাজির হয়েছি আজ। আমি একটু সিদ্ধ আলু কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুখানা মতন বড় পেঁয়াজ, আর নিয়েছি কয়েক টুকরো রসুন, আর আমি নিয়েছি 3-4 রকম সস, সয়া সস, চিলি সস, টমেটো সস, আর একটু ভিনিগার। এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম, নিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে যে কুচি করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি একে একে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হাফ চামচে, এবং হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচে মতন। এটা দিয়ে আমি এটা একটু সুন্দর করে ফ্রাই করে নেবো, একটু লাল লাল করেই ফ্রাই করে নেবো। এভাবে ফ্রাই করে নিলে টেস্টটা খুব সুন্দর আসবে। বেশি সময় না হলেও এটা 2 থেকে 3 মিনিট আমি একটু ফ্রাই করে নেব। এখানে আমি যে রসুন নিয়েছিলাম 5-6 কোয়া, রসুনগুলোকে আমি একটু বেটে রেখেছি। আদা ঘষনি দিয়ে আপনি ঘষে নিতে পারেন, তাহলে বেশি ভালো হবে। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এবার আমি দেখুন তেল আবার একটু দিয়ে দিচ্ছি, ওইটা নামিয়ে আলুটা নামিয়ে নিয়েছি, নিয়ে আবার একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আগে দিয়েছিলাম হাফ চামচ, এখন দিয়ে দিলাম 1 চামচ। আর হলুদও দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ। এবার আমি লঙ্কাগুলোকে গোটাই দিয়েছি, আপনার বাড়িতে বাচ্চা থাকলে গোটাই দেবেন, যদি ঝাল খায় তাহলে কুচিয়ে দেবেন। আর আমি এইভাবে দিয়ে দিলাম রসুন বাটা যেটা ছিল ওইটা, তার সাথে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি। এইভাবে জল দিয়ে এটাকে নাড়িয়ে নিলে কী হবে, যখনই মশলা কষাবেন মশলাটা তলা লেগে যাবে না, এর ফলে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। এইভাবে আমি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ মতন, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি 3 থেকে 4 চামচ বড় চামচের, আর ভিনিগার দিয়েছি 2 চামচ। আর আপনার কাছে চিলি সস থাকলে সেটাও 2 চামচ দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না, আমি দেইনি। এবার আমি এটাকে ভালোভাবে এই সসগুলো এভাবে আলুটার মধ্যে মাখিয়ে একটুখানি হালকা একদম লো ফ্লেমে ফ্রাই করে নেবো। আমি দিয়ে দিচ্ছি এই বড় চামচে 2 চামচ মতন চিনি। আপনার যেটা স্বাদ আপনার লাগে আপনি সেরকম দিতে পারেন। এটা একটু মিষ্টি মিষ্টি হলে, মিষ্টিও হবে, ঝালও হবে, টকও হবে, তাহলেই এই তরকারিটার টেস্টটা বেশি ভালো আসবে। আপনার যদি মিষ্টি যেরকম পছন্দ আপনি সেই স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, খুব বেশি জল এটাকে লাগবে না, 1 কাপ মতন মোটামুটি জল দিলেই হবে। এবার আমি একটু তরকারিটাকে কষাচ্ছি, আর অল্প একটু একটু করে বারবার ওই জলটাকে একটু একটু করে দিচ্ছি। খুব বেশি জল দিলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই তরকারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি আবার পরের রেসিপি নিয়ে আসতে আপনাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে পরের নোটিফিকেশান আপনার কাছে যাবে না। থ্যাংক ইউ ফর